সেই সুপারস্টিক্সের মধ্যে যে মড ফাংশনের উপর যে সুপারস্টিক্স আছে সেগুলো আমি এখানে 10টা কোশ্চেন নিয়েছি এবং কত ইজিলি এই কোশ্চেনগুলো সলিউশন হয়ে যাবে উইথিন 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে সলিউশনটা হয়ে যাবে। যে কোশ্চেনগুলো তোমরা হয়তো পরীক্ষার সময় অ্যাটেম্পটই করতে পারবে না, আন্দাজে হয়তো দাগিয়ে আসতে হবে, সেই কোশ্চেনগুলো আমি কত ইজিলি সলিউশন করে দিচ্ছি। আর আমি একটু জোর গলায় বলতে পারি বা আমার কনফিডেন্সের সাথে এই সমস্ত ট্রিক্স আজ পর্যন্ত অল ওভার ইন্ডিয়া, বাইরে আমি যাচ্ছি না, কেউ পারে না, নট এ সিঙ্গেল পার্সন। আমি যে ট্রিক্সটা আজকে দেবো বা মড ফাংশনের উপর যে ট্রিক্স দেবো, তুমি গোটা ইউটিউব সার্চ করে দেখে নেবে যে মড ফাংশনের উপর আমি যে ট্রিক্স দিচ্ছি এই ট্রিক্স মানে অল ওভার ইন্ডিয়াতে কেউ বলতে পারে এর আগে। ঠিক আছে, তো শুরু করা যাক মড ফাংশনের উপর ট্রিক্স কীভাবে আমরা ইন্টিগ্রেশনগুলো করবো। ফার্স্টে আমি ইন জেনারেল একটা নর্মাল কোশ্চেন নিয়েছি, যাতে করে আস্তে আস্তে লেভেলটা আমি ইনক্রিজ করবো, এবং লেভেল যত ইনক্রিজ করবে ট্রিক্সের আমার তত ভ্যারাইটি বাড়বে। এবং ভ্যারাইটি মানে এই নয় যে প্রত্যেকটার জন্য আলাদা নিয়ম। এবার এখানে হ্যাঁ আমি বলবো, যখন আমি কোশ্চেন আসবে আমি ঠিক বলে দেবো যে কোনটার ক্ষেত্রে কীভাবে আমরা চুজ করবো। তো ফার্স্টে মড ফাংশনের ইন্টিগ্রেশন -1 to 1 এটা সবাই জানে, আমিও বলছি, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, যেটা সবাই করতে পারে বা অনেকে হয়তো না জানতেও পারে। ঠিক আছে, তাহলে মড ফাংশন কি আমরা জানি, ইভেন্ট ফাংশন। তাহলে ইভেন্ট ফাংশন হলে -1 to 1 রেঞ্জের জন্য আমরা কী পুট করবো, যে আমরা ফর্মুলাটা জানি যে -a to +a এফ(x) dx। এই এফএক্সটা যদি ইভেন্ট ফাংশন হয়, ইভেন্ট ফাংশন আমরা জানি, আমি আগেও ভিডিওতে বলেছি। তাহলে ইভেন্ট ফাংশন যেহেতু মডটা, তাহলে এখানে কি ফর্মুলা হয়ে যায়, যদি এটা ইভেন্ট হয় তাহলে ইন্টিগ্রেশন একটা 2 আসবে আর 0 to a হয়ে যাবে, মাইনাসটা থাকবে না, ইন্টু এফ(x) dx। আমি এখানে এই প্রপার্টিটা অ্যাপ্লাই করবো, কারণ এখানে ট্রিক্সের খুব একটা প্রয়োজন নেই, ট্রিক্স যেখানে প্রয়োজন আমি সেখানে বলবো। তাহলে এখানে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1, এর ভ্যালু এখানে 0, মাইনাসের ভ্যালুটা এখানে এটা এই রেঞ্জের অনুযায়ী হচ্ছে, তাহলে 0 to 1 mod of x dx। তাহলে এখানে মডটা আমি দিচ্ছি জাস্ট dx x ইন্টু dx। তাহলে এটা কি হয়ে যাবে 2 ইন্টু এর ইন্টিগ্রেশন x²/2। তাহলে আমরা রেঞ্জ যদি বসিয়ে দিই 2 ইন্টু হাফ আসবে, তাহলে 2 ক্যান্সেল, দিস ইকুয়াল টু 1। তাহলে অপশান এটা কারেক্ট আনসার। নেক্সট, এই যে এইখান থেকে আমার ট্রিক শুরু হবে। তা ফার্স্টে আমি এটাকে অন্য আরেকটা নিয়মে করতে পারি, আমি সেটা যাচ্ছি না। আমি মানে সুপার স্টিক বলছি কেন, যে এই ট্রিক্সগুলো মানে মারাত্মক লেভেলের মানে টাইম সেভ করবে। সেটা হচ্ছে এই যে লিনিয়ার আকারে যখন ফাংশনগুলো দেবে, লিনিয়ার, এই যে x-2 এটা লিনিয়ার ইকুয়েশন, তাহলে x-2 আমরা 0 করে দেবো, তাহলে x এর ভ্যালু কত হবে 2। তাহলে এখানে ইন্টিগ্রেশন রেঞ্জ কত 1 to 3। তাহলে আমাকে এটা ব্রেক করতে হবে 1 to 2, এখানে যেটা আছে থাকবে ইন্টু dx প্লাস 2 to 3 যেটা আছে x-2 dx। তার মানে এবার আমরা ওইভাবে ইন্টিগ্রেশন যদি করি মিনিমাম 5 মিনিট টাইম লাগবে, বা আমরা যদি গ্রাফিক্যালিও করি তাহলেও আমাদের একটা টাইম লাগবে। তা আমাদের ওসব কিছু করবো না। যদি লিনিয়ার ফাংশন হয়, ভালো করে শুনতে হবে, যে লিনিয়ার ফাংশন যদি হয় এটা হচ্ছে সুপার স্ট্রিক্স। ঠিক আছে, যদি লিনিয়ার হয়, লিনিয়ার, এই যে লিখে দিচ্ছি লিনিয়ার, লিনিয়ার আকারে যদি থাকে তাহলে আমরা কী করবো, একটা হাফ নেব, হলো এই টোটালটা একটা ব্র্যাকেট দিয়ে দেবো। এইবার এই রেঞ্জের আমরা এই যে এটা বি এটা এ, মানে ইন্টিগ্রেশন a to b যদি হয়, তাহলে এইরকম আমি বলতে চাইছি ব্যাপারটা। তাহলে এই দুটোর প্রথম এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 2 - 1 তার হোল স্কোয়ার হয়ে গেল, এই কাজ শেষ। প্লাস এটা কী হবে 3 - 2 তার হোল স্কোয়ার। তাহলে এই ক্যালকুলেশনটা যেটা আসবে সেটা হবে আনসার। তাহলে এটা 2 - 1, তাহলে হাফ একটা সামনে আমি নিয়েছি, লিনিয়ার হলে হাফ নিতে হবে, তাহলে হাফ হলো বেশ। এবার 2 - 1 মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে কত 1, প্লাস 3 - 1, 1 স্কোয়ার মানে কত 1, তাহলে আলটিমেট হাফ ইন্টু 2, তাহলে এটার আনসার কত আসছে 1। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে কত ইজিলি আমরা এটা ফাইন করে ফেলছি। তাহলে ট্রিক্সটাই বললাম, এইভাবে আমাদের স্কোয়ার করে সাম করতে করতে যেতে হবে। নেক্সট, এই যে বিখ্যাত মানে একটা লেন্দি কোশ্চেন, 10 মিনিট টাইম লাগবে, তাও হয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই সমস্ত ট্রিক্স আমি বলছি এইগুলো কোনোদিন মানে টাকা দিয়ে হয় না, এইসব জিনিস টাকা দিয়ে এই মূল্যহীন। ঠিক আছে, এগুলো মূল্যহীন, এগুলো এইভাবে হয় না। তা আমি শেখাতে এসেছি, শেখাবো, আমার কাজ এমসিকিউ এর জন্য। তাহলে এই ক্ষেত্রে আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করবো। এখানে 3টে ফাংশন আছে এবং 3টি লিনিয়ার। লিনিয়ার যদি হয় আমি কি বললাম, যে আমি ফার্স্টে কী নেবো, হাফ নেব। এবার যে যে পয়েন্টে ভ্যালুগুলো 0 আসে, ঠিক আছে, সেই পয়েন্টগুলো তো আমাকে ব্রেক করতে হবে। এখানে x = 1 এর জন্য 0 হচ্ছে, তাহলে 1 to 4 এর মধ্যে আর কোনো ভ্যালু আছে 1 নেই, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, যা আছে থাকবে, ব্রেক করার প্রয়োজন নেই। আচ্ছা এটার ক্ষেত্রে যেহেতু 1 আর 4 এর মধ্যে 2 পয়েন্টে 0 হচ্ছে, এটা এখানে 4 আছে, এখানে 1 আছে, তাহলে আমাকে এখানে দুটো পার্ট করতেই হবে এই ক্ষেত্রে। তাহলে একটা কী লিখবো, এই যে 1 to 2 mod x-2, এটার প্রয়োজন হলো না, প্লাস তারপরে কত 2 to 4 mod x-2। ঠিক আছে, আর এগুলোতে একটা করে dx হবে। আচ্ছা এটাকে কটা পার্ট করতে হবে, 3তে 0 হচ্ছে আর রেঞ্জ কত 1 to 4, তাহলে 1 to 4 এর মধ্যে 3 একটা ভ্যালু থাকবে, তাহলে এটাকেও আমরা সেপারেট করে দেবো। তাহলে 1 to 4 এই 3 পয়েন্টে ব্রেক করতে হবে, কারণ 3 পয়েন্টে ভ্যালুটা 0 আসছে। এইটার ক্ষেত্রে কী দেখালাম, যে এইটাকে আমাদের কী করতে হবে, পুট x-2 0, তাহলে x এর ভ্যালুটা 2, তাহলে 2 পয়েন্ট আমরা ব্রেক করেছি, এই যে 1 to 2, 2 to 3। নেক্সট, তাহলে 1 to 3 x-3 dx প্লাস 3 to 4 mod x-3 dx হয়ে গেল।
এবার আমরা ভিতরে ভ্যালুগুলো ক্যালকুলেট করবো। তাহলে এখানে রেঞ্জগুলো শুধু দেখবো, ঠিক আছে। 4 - 1 মানে কত? 3 হবে তার স্কোয়ার। আমি পরের লাইনই করছি, অত আমি স্টেপ দিচ্ছি না। 2 - 1 কত হবে? 1 হবে তার স্কোয়ার প্লাস আরেকটা কি আছে 4 - 2 তার স্কোয়ার প্লাস 3 - 1 তার স্কোয়ার প্লাস 4 - 3 তার স্কোয়ার হয়ে গেল। এবার স্কোয়ারগুলো সাম করে নেবো। এটা কত হবে? 4 - 3 মানে 9 প্লাস 1 1 2 - 1 1 স্কোয়ার মানে 1, 4 - 2 2 স্কোয়ার মানে 4, আর 3 - 1 মানে 2 স্কোয়ার মানে 4, আর 4 - 3 মানে 1 স্কোয়ার মানে 1। সব করে সাম করলে কি হবে? 9 10 আছে 14 15 16 17 18 19 19/। তাহলে কত ইজিলি এই ট্রিক্সের সাহায্যে আমি অ্যান্সারগুলো বার করে ফেলছি। তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট সেম, এটা আমি লিখে রেখেছি কারণ টাইমটা একটু সেভ হবে, তাড়াতাড়ি ভিডিওটা কমপ্লিট হবে। টাইম কারো মানে নষ্ট করার আমার কোনো মানসিকতা নেই, মূল্যবান সময় আমি নষ্ট করবো না, ব্যাস। এখানে একইভাবে পুট করবো কি, এটা 0, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে -1/2। এবার -1/2 আমাকে ব্রেক করতে হবে, তাহলে -1 to -1/2, এটা মাইনাসটা ছিল যদিও, -1/2, এটা প্লাস -1/2 থেকে আবার 2, তার মানে -1/2, তারপর কত আছে -1, আর আছে এটা কত 2। তাহলে আমাদের দুটো ইন্টারভ্যাল হচ্ছে, তাহলে দুটো পয়েন্টে ব্রেক করেছি। এবার কী করবো? হাফ নেবো একটা, দিয়ে কী করবো, যেটা তাহলে -1/2, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে +1 হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস আছে স্কোয়ার প্লাস 2, এটা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এই যে 2 - 1/2 মানে +1/2 তার স্কোয়ার হয়ে গেল। এবার এটা আমি ক্যালকুলেশন করবো, তাহলে হাফ -1/2 + 1 মানে হাফ, হাফের স্কোয়ার মানে 1/4 প্লাস 2 + হাফ, তার মানে 4 + 1 5/2, তাই 25/4। তাহলে আলটিমেট কী আসবে? হাফ ইন্টু 26/4, তাহলে 2 ইন্টু 13 13/4। তাহলে অপশান এখানে দেওয়া নেই, এটা 13/4। একটা আমি অপশান দিলাম হয়তো -13/4, অপশান সি 13/2, আর একটা হয়তো নাম দিই, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে কত ইজিলি আমি এখানে অ্যান্সারগুলো করতে পারছি। তাহলে আমরা কি দেখলাম যে লিনিয়ার ফাংশন যদি হয় তাহলে আমরা এখানে একটা হাফ নেব, দিয়ে যেভাবে বললাম সেভাবে করে দেবো। নেক্সট কোশ্চেন, আর যেখানে করাই ছিল কোশ্চেনটা একবার দেখে নিই। নেক্সট এবার আসছি -1 to e mod x dx। আরেকটা বলি, এই রেঞ্জটা যদি সেম হয়ে যায় কিন্তু সাইনটা আলাদা, -1 to 1, তাহলে এক্ষেত্রে আমরা সবসময় ইভেন অর্ডারের কন্ডিশন লাগাবো, ইভেন অর্ডার, ঠিক আছে, ইভেন অর্ডারের কন্ডিশন লাগাবো। তাহলে এটা কি ইভেন ফাংশন, তাহলে ইভেন ফাংশন হলে কি হবে? 2 আসবে, আর 0 to 1 হয়ে যাবে, তাহলে e mod x dx মানে e x, তাহলে ইন্টিগ্রেশন e x হবে, তাহলে একবার 1 বসাবো, একবার 0 বসাবো, তাহলে 1 মানে e, আর 0 মানে 1, তাহলে 2 × e - 1। এটা ইজি কোশ্চেন। আমি কোশ্চেনগুলো এখানে পরপর দিয়ে যাচ্ছি কেন, এখানে কিছু যেন বাদ না যায় সেই জন্য এগুলো নেওয়া হয়েছে। নেক্সট এই কোশ্চেনটা আমাদের বুঝতে হবে, এটা সলিউশনটা করা আছে, আমি তাড়াতাড়ি হবে বলে করেছি, তবু আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা এইটাকে আগে করি, তাহলে ওইটা যেহেতু লেখা আছে না বোঝাতে অসুবিধা হবে। তাহলে এটা ট্রিক্স নাম্বার এখানে 3। এটা কিন্তু আমাদের এইভাবে এই যে মডেলের ভিতর যেটা আছে এটাকে প্রোডাক্ট আকারে সাজাতে হবে। কী বললাম? যখন একটাই ফাংশন থাকবে কিন্তু স্কোয়ার আছে, তাহলে 1 - x² তাহলে a + b a - b ফর্মে আমি সাজালাম, ঠিক আছে। এবার কী করতে হবে, ট্রিক্সটা কি, যে একটার জন্য কি লিনিয়ারের জন্য কি হাফ পেয়েছিলাম, তা হাফ নিতে হয়েছিল, তাহলে এখানে ডবল লিনিয়ার যাবে প্রোডাক্ট আকারে, তাহলে আবার একটা হাফ নেবো, মানে হাফটা মাস্ট। হাফটা আসছে এই ত্রিভুজগুলো এইভাবে যখন ড্র করবো না, ওই হাফ ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, এই কনসেপ্টের জন্য হাফগুলো আসছে। মানে একটা ট্রায়াঙ্গেল যখন সমকোণী ত্রিভুজ ফর্ম করবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তখন হাফ ভূমি ইন্টু উচ্চতা যে রুলস আছে সেই অনুযায়ী হাফটা আসছে, ঠিক আছে। তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো, বা আমি এখানে পিডিএফটা দিয়ে দেবো যে অ্যান্সারগুলো মিলছে কি তোমরা কনফার্ম হয়ে যাবে। ট্রিক্স নম্বর 3, তাহলে যখন এরকম থাকবে প্রোডাক্ট আকারে আমাদের লিখতে হবে। এবার আসল কাজটা হচ্ছে আমরা ব্রেক করাটা দেখব। তাহলে এক্সের ভ্যালু +-1 ব্রেক করতে হবে, ঠিক আছে। তাহলে যখন প্রোডাক্ট আকারে থাকবে আমাকে ব্রেক করার দরকার হবে না। কী বললাম? যখন প্রোডাক্ট আকারে থাকবে আর এটাকে ব্রেক করার দরকার নেই, ডাইরেক্ট কী করবো, যে এটার জন্য হাফ এটার জন্য হাফ এলো, আমি এখানে লিখছি, তাহলে হাফ ডবল হাফ হবে, যেহেতু এটা প্রোডাক্ট আকারে লেখা যাচ্ছে, ঠিক আছে, সিন্স প্রোডাক্ট, এটা প্রোডাক্ট, তাহলে তো ডবল হাফ হবে। এবার এটা থেকে এটা বিয়োগ করে দেবো, দিয়ে স্কোয়ার করবে, 2 - হাফ মানে b - a, তাহলে 2 - হাফ -2 তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1/4, তাহলে 2 + 2 হয়ে যাচ্ছে 2 তার স্কোয়ার, দিস ইকুয়াল টু 1/4 + 4 স্কোয়ার মানে 16, ঠিক আছে, তাহলে 4 4 16, তাহলে অ্যান্সার কী আছে 4, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল। এভাবে অপশান থাকবে, খুব ভালো কোশ্চেন, কিন্তু এগুলো যদি বইয়ের নিয়মে করতে যায় অনেক টাইম লাগে, মানে এগুলোই হচ্ছে সুপার স্টিক্স। এটাকে একইভাবে এরকম দিয়েছে mod of x × x - 1, এভাবে রেঞ্জ ভেঙে করতে গেলে তার জাত অবস্থা হয়ে যাবে, কিছু ধরতেও পারবে না, বুঝতেও পারবে না, ঠিক আছে। কী করবো, ফার্স্টে এরকম দুটো প্রোডাক্ট আকারে লিখে নেব, তাহলে ফের লিনিয়ার হয়ে গেল, এটাও লিনিয়ার এটাও লিনিয়ার, তাহলে ডবল কি হাফ আসবে, তাহলে ডবল হাফ আসা মানে কি, এটাকে আমি 1/2 এখানে আগে লিখে দিই, 1/2 × 1/2, ইন্টিগ্রেশন -1 to 1 যেটা আছে। তাহলে এই যে 1/2 1/2 মানে 1/4 হলো। এবার রেঞ্জের b - a, তাহলে 1 + 1 হয়ে যাচ্ছে তার স্কোয়ার। এটা কিন্তু ইভেন অর্ডার হবে না, কারণ এখানে প্রোডাক্টের মড আছে, ইভেন অর্ডার রেঞ্জ আছে বলে করা যাবে না এটা, ঠিক আছে। তাহলে এটা আসছে কত, 1/4 × 1 + 1 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 4 ক্যান্সেল, তাহলে আলটিমেট কি অ্যান্সার আসছে 1 আসছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে 1। নেক্সট কোশ্চেন, এটা তো হলো কোশ্চেন নাম্বার 8। এই যে -3 to 8 mod of x + 1, সেম প্রসেস অ্যাপ্লাই করেছি আমি,
তাহলে একটাই আছে লিনিয়ার, তাহলে একবার হাফ আসবে। অ্যাকচুয়ালি এগুলো এরিয়া ফাইন করা হয়, মডিউলাস ইন্টিগ্রেশন মানে হচ্ছে এরিয়া, বা যে কোনো ইন্টিগ্রেশন মানে কি এরিয়া। কোয়াড্রেচার মানে হচ্ছে এরিয়া, নিউমেরিক্যাল আমরা পড়েছি। বেশ, তাহলে এখানে কি হলো, হাফ একবার এলো, এবার এটাকে ব্রেক করতে হচ্ছে, কারণ এই যে x = -1 পয়েন্টে কি 0 হচ্ছে ভ্যালুটা, ঠিক আছে, মানে x + 1 = 0 ধরলে তাহলে x এর ভ্যালু কত -1, তাহলে এটাকে আমাদের ব্রেক করতে হবে কীভাবে, একবার লিখবো কি -3 to -1 যা আছে dx প্লাস -1 থেকে 8 যা আছে ইন্টু dx। এবার এই ভিতরের ফাংশনটার কোনো কাজ নেই, এখানে যাই থাকুক লিনিয়ার থাকলেই হবে, এইটার কোনো কাজই নেই, এগুলো নিয়ে আমাকে ভাবার প্রয়োজনই নাই। তাহলে হাফ হলো -1, এই যে -1 ছিল b, তাহলে b মাইনাস এ, তাহলে মাইনাস মাইনাস প্লাস 3 হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্লাস এইটার জন্য কি 8 - +1 তার মানে 9 হয়ে যাবে, তার স্কোয়ার, তার মানে এটা 2 মানে কত 4 হয়ে যাবে, +3 - 1, তাহলে 4 হলে এটা স্কোয়ার করলে, আর এটা হচ্ছে এই 9 স্কোয়ার মানে 81, তাহলে 81 আর 4 কত 85, 85/2, তাহলে 85/2 মানে হচ্ছে, এবার যা হবে এখানে অপশানটা 85/2 অপশান এতে আছে, ঠিক আছে, তাহলে কী হবে ট্রিক্সের সাহায্যে ইজিলি অ্যান্সারগুলো হয়ে যাচ্ছে। নেক্সট -5 to 11 2x mod 2x - 5 dx, তাহলে -5 to -5/2 to 5/2 mod 2x - 5 প্লাস dx প্লাস 5/2 × 11 2x - 5 dx। তাহলে কী করতে হবে, সেম একইভাবে আমরা কি দেখতে পাচ্ছি, ব্রেক করে দিচ্ছি, কেন এরপর ব্রেক করলাম, কারণ এই 2x + 1 আমি যদি 0 ধরে নিই, 2x - 5 = যদি 0 ধরি, এটা 2x - 5 আছে, আমি ভুল বললাম, তাহলে x এর ভ্যালু কত 5/2, তাহলে 5/2 তে এই ভ্যালুটা 0 আসে, যেখানে 0 আসবে সেখান থেকে কিন্তু ফাংশনটা মুভ করে মড ফাংশন, ঠিক আছে, এই যে এই পয়েন্টে 5/2, আর এই পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল হবে না, কারণ এই ফাংশনটা 5/2 পয়েন্টে কি ডিফারেন্সিয়েবল নয়, মানে রোলস থিওরাম অ্যাপ্লিকেবল হবে না, বা আদার্স যে থিওরামগুলো আছে হবে না, যাদের মধ্যে ডিফারেন্সিয়েবল কন্ডিশন হোল্ড করতে হয়, ঠিক আছে। বেশ, তাহলে আমরা ব্রেক করলাম -5/2 থেকে 5, এই পয়েন্টে যেহেতু 0 আসছে ব্রেক করে দিলাম, হাফ নেবো বলেছি, এটা লিনিয়ার হয়ে গেছে আবার, তাহলে 5/2 আগে হলো মাইনাসে প্লাস হয়ে যাবে 5/2 হোল স্কোয়ার, প্লাস এটা 11 - 5/2 হোল স্কোয়ার, এবার এটা ক্যালকুলেশন করতে হবে, 5/2 আমরা 2 × 5 5 25 স্কোয়ার, এটা কী হবে, আমি এখানে এখানে করা হয়েছে না, তাহলে কী ছিল হাফ 5/2 2 × 5/2, তাহলে 5 স্কোয়ার 25, আচ্ছা এখানে ভুল হয়েছে, এটা হ্যাঁ রেঞ্জটা বসাতে ভুল হয়েছে, এটা কেটেই দিই, এটা বসাতে ভুল হয়েছে এটা, তাহলে আমরা কি দেখলাম 2x - 5 0 করে x এর ভ্যালু কত আছে 5/2, তাহলে 5/2 থেকে ব্রেক করতে হবে, তাহলে এখানে -5 আছে, আমি ভুল লিখেছিলাম, -5 to 5/2 এখানে যেটা আছে থাকবে ইন্টু dx প্লাস 5/2 থেকে কত 11, এটা যা আছে হবে ইন্টু dx, তাহলে হাফ নেবো, দিয়ে এবার ক্যালকুলেশন, তাহলে 5/2 - +5, তাহলে 5/2 + 5 তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটা 11 - 5/2 হোল স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমি করছি না, দেখবে এই 1 এটা 131.5 হবে, ঠিক আছে, এটা ইজিলি তোমরা ক্যালকুলেশন করে নেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10 বলছে if g dash x = fx দেন a to b fx × gx dx কত হবে, মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কিন্তু আননোন কোশ্চেন ফেস করতে হতে পারে, আমি অপশনগুলো লিখলাম না সময়টা এ হবে বলে, তাহলে এই কোশ্চেনগুলো আমরা কীভাবে সলভ, একটা ডেরিভেটিভ দেওয়া আছে আর একটা নর্মাল ফাংশন দেওয়া আছে, আর ইন্টিগ্রেশন করতে বলেছে, তাহলে এটাকে যদি বাইপাসে করি লেন্দি হবে, তাহলে লেন্দি করার কোনো দরকার নেই, আমি ট্রিক্স দিয়ে করে দেবো। সলিউশন কী করবো, যেটা দেওয়া আছে গিভেন কন্ডিশন আছে, গিভেন কি g dash x কত আছে fx, ঠিক আছে, এবার g dash x মানে কি, একে g কে ডেরিভেটিভ করা হচ্ছে উইথ রেসপেক্ট টু x, তার মানে d/dx ইন্টু g of x, তাহলে এটা মানে তো এটা বোঝা গেল, মানে এটার পরের স্টেপ এটা, তার মানে উল্টো স্টেপ এটা হবে দিস = fx, এবার এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, g of x আর dx টা ওদিকে পাঠিয়ে দিলাম, মানে dx দিয়ে মাল্টিপ্লাই করলাম ইন্টু দিস, তাহলে d ইন্টু g of x মানে f of x dx, ঠিক আছে, তাহলে f of x dx এখানে একটা টার্ম আছে, তাহলে এই জায়গাটা আমি এটা বসিয়ে দেবো, তাহলে কী পাবো, পরের পেজে যাই, তাহলে আছে কি ইন্টিগ্রেশন a to b fx gx ইন্টু dx, যদি এখানে উল্টো কেসটা দিত f dash x = g of x, তাহলে আমরা ওইভাবেই করতাম, তখন d of f of x = হয়তো g of x। নেক্সট এবার এই পার্টটার পাশে আমি এই পার্টটা লিখছি a to b fx dx, আর gxটাকে সামনে লিখে দিই, a to b g of x-টাকে সামনে নিয়ে এলাম, আর এটাকে পাশাপাশি রাখবো fx ইন্টু dx, এই ভ্যালুটা আমি পেয়ে গেছি কত, এই যে d of g of x, তাহলে এখান থেকে কী লিখতে পারি a to b g of x, আর যেটা কি d of কি g of x, ঠিক আছে, এবার আমি যদি g of x-টাকে ক্যাপিটাল x ধরি, লেট আমি বোঝানোর জন্য এটা ধরছি, প্রয়োজন হবে না, তো যারা একটু বুঝতে অসুবিধা তাদের জন্য ধরলাম, লেট ক্যাপিটাল x = g of x, তাহলে ইন্টিগ্রেশন যদি বসায় তাহলে আলটিমেট কী হচ্ছে a to b ক্যাপিটাল x ইন্টু d ক্যাপিটাল x এরকম হচ্ছে, তাহলে কি ক্যাপিটাল x স্কোয়ার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বাই 2, এবার ক্যাপিটাল x মানে কত হয়েছে g, তাহলে g of x আর ইন্টিগ্রেশন রেঞ্জটা দিতে হবে a to b
জি অফ এক্সই হচ্ছে বাই জি অফ এক্স তার স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? এটা ব্র্যাকেট দিয়ে লিখি, এক্স স্কোয়ার বাই টু এ টু বি। তাহলে এবার আমি পরের পেজে কী লিখবো, ক্যাপিটাল এক্স মানে জি অফ এক্স স্কোয়ার বাই টু। এবার রেঞ্জটা আমাকে বসিয়ে দেবো, এ টু বি জি অফ বি তার স্কোয়ার, আর হাফটা আমি সামনে রাখলাম, মাইনাস জি অফ এ তার স্কোয়ার। এবার রেঞ্জটা যদি আমাদের কোনো একটা ভ্যালু দিয়ে দিত, তাহলে সেভাবে আমরা বসিয়ে দিতাম, যে 1 to 2 বা 1 to 3 বা যাই যে, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আমি এই ভিডিওতে ইম্পর্টেন্ট যে টেস্টগুলো আলোচনা করলাম, ইন্টিগ্রেশন মড ফাংশনের উপর, লিনিয়ার এবং প্রোডাক্ট আকারে, মানে এফ এক্স ইকুয়াল টু একটা লিনিয়ার ফাংশন যখন থাকছে, বা এফ এক্স ইন্টু জি এক্স মানে যখন লিনিয়ার নয় কোয়াড্রেটিক, সেটাকে আমরা দুটো পার্টে সেপারেট করে যে ট্রিক্সগুলো আমি দিলাম, এগুলো কিন্তু ভেরি ইউজফুল। এবং এই কোশ্চেনগুলো বিগত যে এসএলএসটি, ঠিক আছে, বা এসএসসি বলো, আরএলএসটি, এমএসসি, মাদ্রাসা বা পিজিটি, টিজিটি, নেট সেট, সব জায়গাতে এই কোশ্চেনগুলো কিন্তু এসেছে, ঠিক আছে, পিএসসি। তো এই ধরনের ইন্টিগ্রেশন তোমাদের লাইফে আর কোনোদিন সমস্যা হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক আছে, এরপরের নেক্সট ভিডিও হচ্ছে এই আমাদের যে মড দিয়ে যে সাইন কসগুলো আছে না, তার উপর ভিডিও আসবে এবং ট্রিক্স সাথেই আসবে, ঠিক আছে? ট্রিক্স দিয়ে, ওটা সুপার ট্রিক্স দিয়ে করা হবে, এবং বক্স দিয়ে আমি করেছি, বক্স ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন আমার করা হয়ে গেছে।